হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কাইবার এআই নিয়ে। কাইবার এআই কি করতে পারে? কাইবার এআই আমার যে কোনো একটা ইমেজকে একটা মুভিং অবজেক্টে বা ভিডিওতে কনভার্ট করতে পারে। এটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। তো আমরা যদি কোনো একটা ইমেজ জেনারেট করতে চাই আমাদের এআই এর মাধ্যমে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের মিড জার্নি আছে, ইমাজিনেশন টুল, সেটা দিয়ে আমরা একটা কমান্ড লিখে আমি একটা ইমেজ জেনারেট করতে পারি। বাট এটা দিয়ে শুধুমাত্র আমি ইমেজটাকে জেনারেট করতেছি, বাট আমি যদি ওই ইমেজটাকে একটা মুভিং অবজেক্টে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু মিড জার্নি দিয়ে আমি কাজটাকে করতে পারবো না। বাট ইন দিস কেসে আমি কাইবারের সুপার স্টুডিও যেটা আছে এইখানে আমি কাজগুলোকে করতে পারবো। ধরুন হচ্ছে আমি এখান থেকে একটা মিড জার্নি দিয়ে আমি একটা ইমেজ জেনারেট করলাম। ধরুন হচ্ছে এ ক্যাট ইজ ওয়াকিং, অ্যান্ড আমি এটাকে সাবমিট করলাম। এখন ইমেজটা জেনারেট হচ্ছে এই জায়গায়। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা মিড জার্নি দিয়ে যেমন ইমেজ জেনারেট করতে পারি, সেম ওয়েতে আমি কাইবার দিয়েও ইমেজ জেনারেট করতে পারি। ধরুন হচ্ছে আমি এই পুরো ক্যানভাসটাকে এই জায়গা থেকে ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না, আমরা একদম স্ক্র্যাচ থেকে নিব। সো আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম। এটা একটা ইনফিনিটি ক্যানভাস। আচ্ছা, আমার যতটুকু জায়গা লাগে আমি ততটুকু জায়গায় আমি জিনিসপত্র করতে পারবো। আচ্ছা, এখন আমি কি করবো? এই যে এখান থেকে ক্রিয়েট যেটা আছে এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ইমেজ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে ইমেজ ফ্লোস এইখানে আসবো। আসার পরে ইমেজ ল্যাব এটাকে আমি চুজ করব। দেন হচ্ছে অ্যাড টু ক্যানভাস। বাস, আমার ক্যানভাসে এটা অ্যাড হয়ে গেলাম। এটা একটু জুম করি। ওকে, ফাইন। সো এইখানে আসার পর আমার এই জায়গাতে কি দিতে হবে? আমার যেই প্রম্পটটা আছে এই প্রম্পটটা দিতে হবে। তো আমি এখান থেকে প্রম্পট দিলাম, দেন হচ্ছে এ ক্যাট ইজ ওয়াকিং, অ্যান্ড এরপর আমি একটু উপরের দিকে যাব। এই যে আমি একটু জুম আউট করি। এই যে এখন দেখেন, এই যে এখান থেকে যে জেনারেট আমার এটা আমি যখন ফ্রিতে কাইবারে আসার পর আমি যখন একটা অ্যাকাউন্ট খুলবো, তখন আমাকে 50 ক্রেডিট দিবে টেস্ট করার জন্য। আমি ওইখান থেকে যদি জেনারেটে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখান থেকে 8 ক্রেডিট খরচ হয়ে যাবে। সো আমি এখান থেকে এই ক্যারিস ওয়ার্কিংয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে একটা ছবি জেনারেট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার এখানে একটা ছবি জেনারেট হওয়ার কথা। সো হচ্ছে এখানে একটা ছবি জেনারেট হয়েছে। আমি এটাকে যদি আরো ভ্যারিয়েশন করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে সাটল অথবা হচ্ছে আমাদের স্ট্রং, এই দুটাতে ক্লিক করতে পারি। সো আমার এখান থেকে একটা ভ্যারিয়েশন জেনারেট হচ্ছে এই জায়গায়। এবং আমরা যদি এইখানে আসি, তাহলে দেখেন এইখানেও আমার একটা ইমেজ কিন্তু জেনারেট হয়েছে অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তো আমি যদি মনে করেন এখান থেকে যদি আমি চাই এইখানে কোনো একটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করব, সেটাও পারি। আবার আমি যদি চাই যে এইখানেই একটা ইমেজ জেনারেট করব এবং ওইটা দিয়ে কাজ করব, সেই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি। আমরা কি করতে চাই? এখন এই যে যেই ইমেজটা আছে অথবা আমাদের এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা মুভিং অবজেক্ট, অর্থাৎ এটা যে আসলেই এই ক্যাটটা চলতেছে এরকম কিছু আমরা চাই। তো এটা আমরা করতে চাইলে আমাদের কি করতে হবে? এখান থেকে ক্রিয়েটে আসতে হবে, দেন এখান থেকে ভিডিওস ফ্লোতে আসতে হবে, দেন এখান থেকে হচ্ছে আমরা লুমা ভিডিও রে এটাতে আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যাড টু ক্যানভাস। সো আমাদের এখানে চলে আসলো। আমরা এখান থেকে কি করতে চাই? আমরা কি ডিফারেন্ট কোনো ইমেজ নিব, অর্থাৎ আমরা কি এখান থেকে ইমেজ নিব? যদি এটা নিই, তাহলে আমরা এখানে এই ইমেজটাকে আপলোড করে দিব। হ্যাঁ, ঠিক আছে। বা যদি আমরা হচ্ছে এই ইমেজটাকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? এই ইমেজটাকে এটার সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারি। ঠিক আছে, ধরুন হচ্ছে আমি এই জিনিসটাকে এটার সাথে কানেক্ট করলাম না। ঠিক আছে, আমি এখানে আপলোড দিয়ে নিলাম ম্যানুয়ালি। সো আমি এখান থেকে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি একটু ডাউনলোড করি। ধরুন হচ্ছে ইমেজটাকে আমি ডাউনলোড করলাম। এখন আমি কি করবো? এখানে ওই ইমেজটাকে আমি আপলোড দিয়ে দিব। ওকে, সো ইমেজটা আপলোড দেওয়া হয়ে গেলে আমার ইমেজটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর আমরা এখান থেকে কি প্রম্পট চাই, এই প্রম্পটটাকে দিব। তো আমরা দিলাম হচ্ছে এ ক্যাট ইজ ওয়াকিং। তো এর আগে যে এ ক্যাট ইজ ওয়াকিং যে প্রম্পটটা আমরা দিছিলাম, সেটা দিছিলাম শুধুমাত্র ইমেজ জেনারেশনের জন্য, যেটা আমরা বোথ মিড জার্নি এবং আমরা এইখানেও দিছি। তো এখানে যখন ইমেজটাকে এই প্রম্পটটা দিছি, তখন এই ইমেজটা জেনারেট হয়েছে। আমরা যখন মিড জার্নিতে সেম প্রম্পটটাকে দিছি, তখন এই টাইপের বেশ কিছু ইমেজ এখানে জেনারেট হয়েছে। ওকে, ফাইন। বাট এখন আমরা কি করতে চাই? এখন আমরা আরেকটা আমরা ক্যানভাস নিছি, যেটা হচ্ছে এখান থেকে কেটে আসার পরে ভিডিও ফ্লোস নিছি। এখান থেকে লুমা ভিডিও রে টু এটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমাদের এই যে এখানে এটা আসলো। আসার পরে আমরা এখান থেকে আবার নতুন একটা প্রম্পট লিখছি, এই ক্যাট ইজ ওয়াকিং। অর্থাৎ এখন আমরা কি চাই? এখন চাই এই যে ছবিটা আছে, এই ছবিটা নড়াচড়া করুক। ঠিক আছে, তো এইটা করতে হচ্ছে আমাদের যেই মডেলটা এই মুহূর্তে সিলেক্ট আছে, এটার জন্য আমাদের লাগবে 80 ক্রেডিট, বাট আমাদের আছে 42 ক্রেডিট। তো এই জন্য আমরা যেটা কাজটা করবো, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ডে আসবো, রে টু থেকে চেঞ্জ করে লুমা মডেল স্ট্যান্ডার্ডে আসবো। তো লুমা মডেল স্ট্যান্ডার্ডে আসলে এটা জেনারেট হতে লাগবে হচ্ছে আমার 40 ক্রেডিট, আছে 42 ক্রেডিট। ওকে, পারফেক্টলি ফাইন। অর্থাৎ আমি ফ্রিতে জিনিসটাকে ট্রাই করতে পারতেছি। সো অ্যান্ড দেন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ভিডিওটা জেনারেট হতে শুরু করছে।
ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে। আমরা যদি এই ভিডিওটাকে প্লে করি, হচ্ছে আমরা এখানে আসি, এটাকে একটু ফুল স্ক্রিন করি, এটাকে যদি দেখে দেখেন আমাদের এই বিড়ালটা লড়তেছে, অ্যামেজিং। যদিও আমরা এআই রেভলিউশনের একদম শুরুর দিকে আছি, এটা এখন একদম পুরো পিক্সেল পারফেক্ট হয় না, বাট যতটুকু হচ্ছে সেটা অ্যামেজিং। আমরা যদি এটাকে আবার একটু প্লে করি, দেখেন মাইন্ড ব্লোয়িং। ওকে, এটা যেহেতু একটা প্রিমিয়াম মডেল, অর্থাৎ আপনি এখানে একটু টেস্ট করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি এটাকে টেস্ট করার জন্য সবাইকে হাইলি রেকমেন্ড করবো। ওকে, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।